প্রকৃতিকন্যা সিলেট। প্রকৃতি যেন তার সমস্ত রূপ দিয়ে ঢেলে সাজিয়েছে সিলেটকে। সিলেটের পর্যটন স্পটগুলো আপনার চোখকে থমকে দিবে, নয়নাভিরাম রূপ দেখিয়ে মুগ্ধ করবে আপনাকেও। সিলেটের কোন কোন পর্যটন স্পটে গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আজকে সিলেট আমাদের প্রথম দিন। সারা রাত ট্রেন জার্নি করার পর সকালে নাস্তাও করা হয়নি, তাই একেবারে বের হয়েছি দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে। হোটেল থেকে বের হয়ে একটা ভালো মানের খাবারের দোকান খুঁজছিলাম। হাতে সময় কম ছিল, হোটেলের পাশে খাবারের দোকানের মানটাও ভালো ছিল, তাই এখান থেকে খেয়ে বের হয়ে পড়লাম। আমাদের প্ল্যান ছিল সিলেট সদরের আশেপাশে 4টা স্পট ঘুরে আসবো, কিন্তু ট্রেন লেট করে আমরা সিদ্ধান্ত পাল্টালাম। আমরা সিলেটে 2টা পর্যটন স্পটে ঘুরবো। আমরা খেয়ে বের হয়ে রাতারগুল আর সাদাপাথর যাওয়ার জন্য গাড়ি খুঁজছি। সিএনজি বলতেছে 1500 টাকা আর কার হচ্ছে 2500 টাকা। 1700 টাকা দিয়ে ভাড়া করে গাড়ি উঠলাম। আমরা এই গাড়িটি রাতারগুলার সাদাপাথর যাওয়ার জন্য ভাড়া করেছি। আমাদের ড্রাইভারটা অনেক ভালো এবং আন্তরিক ছিলেন। কিছু দূর যাওয়ার পর সেই বিখ্যাত লাক্কাতুরা চা বাগান চোখে পড়লো। এই চা বাগানটা বিশাল, মূলত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সুবাদে এই চা বাগানটার সাথে আমি পরিচিত। বিভিন্ন গণমাধ্যমে এই চা বাগানটা আমি দেখেছি, আজকে সচক্ষে দেখলাম। সময় কম থাকায় নামার সুযোগ হয়নি। এই চা বাগানটার ওই পাশেই হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আর রাস্তার একটু সামনে গেলেই হচ্ছে এয়ারপোর্ট। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, আমরা ফেলে চলে যাচ্ছি। এয়ারপোর্ট এরিয়াটাও ভীষণ সুন্দর। হাতের বাম পাশে হচ্ছে এয়ারপোর্ট এরিয়া, এখানে রানও দেখা যাচ্ছে। এই রাস্তাটা চলে গেছে রাতারগুল সোয়াম্প ফরেস্টে, আমরা ওইখানে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার দুই পাশের দৃশ্যগুলা যে কারো নজর কাড়বে। ভেতরে ঢোকার জন্য এই জায়গা থেকে নৌকা ভাড়া নিতে হয়। নৌকা ভ্রমণের ফি ও জেলা পরিষদের ফি সহ সর্বমোট 830 টাকা পরিশোধ করতে হয়েছে। নৌকা ভাড়া করে নৌকায় উঠেছি। এখান থেকে ভেতরে যেতে 10 মিনিট মতো লাগতে পারে। রাতারগুলের এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে ভেতরের দিকে আগাচ্ছি। সারাদিনের ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে। ঠিক দুপুরে আসাতে রোদ ছিল বেশি, পাড়া অবশ্যই ছাতা ভাড়া দিচ্ছিল, না নিয়ে ভুল করেছি। রাতারগুলের ভেতরটা অনেকটা সুন্দরবনের মতো, যদিও কখনো সুন্দরবন যাওয়া হয়নি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাব। অনেক ছবি বা ভিডিওতে দেখেছি রাতারগুল আমার কাছে অনেকটা সুন্দরবনের মতোই মনে হয়েছে। অনেকেই পানিতে নেমে গোসল করতেছিল, কিন্তু নিচে কিছু থাকতে পারে বলে আমরা সাহস করিনি। এখানের পরিবেশটা উপভোগ করতে করতে নৌকা চালাতে আর গান করতে বেশ মজাই লাগছিল। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আলতা দিমু টিকলে দিমু দিমু কানের দুল, ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল, শাড়ি দিমু চুরি দিমু দিমু গলার হার, তোরে লইয়া ঘুরতে যাব টাঙ্গুর পার, ওই লাল টুকটুক ওরে কামু দামু গুরমু ফিরমু তুলমু আরো পটু, সেই পটু কানে তুইলা দিমু রাখিব নামের মোড়ু, আরে কাইয়া দাইয়া ঘুরে ফিরা চললাম বাড়ি, সেদিন থেকে মায়ের মুখটা ভুলতে নাহি পারি, ওহি লাল টুকটুক ওহি লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিছে কাইরা। যাই হোক, আমরা রাতারগুলকে বিদায় জানালাম। রাতারগুল থেকে বের হয়ে গেছি। যাওয়ার পথে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখেছি। ভিডিওতে দৃশ্যটার প্রকৃতি সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ওই পাশে ভারতের মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়, আর নিচে হচ্ছে বাংলাদেশের সমতল ভূমি। এক কথায় আপনার চোখ শান্ত হয়ে যাবে। এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি বোলাগঞ্জের সাদাপাথর এলাকায়। এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ি। এখানে 50 টাকা দিয়ে রিসিপ্টটা নিতে হয়। আমরা চলে এসেছি বোলাগঞ্জের সাদাপাথর এলাকায়। বোলাগঞ্জের সাদাপাথর এলাকায় এসেছি। জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখন এখান থেকে একটা বোট ভাড়া নিয়ে এই জলরাশিটির ওই পারে যেতে হবে। লোকজন বেশি হলে বোট ভাড়া একটু কম আসবে। বোটে উঠে পড়েছি, আমরা এখন রওনা দিব। সাদাপাথর পর্যটন স্পটে পৌঁছাতে 5 থেকে 6 মিনিট মতো বোটে চড়তে হয়। এই 5-6 মিনিট সময়টা বেশ উপভোগ করেছি। সাদাপাথর এলাকায় চলে আসছি। বোলাগঞ্জের সাদাপাথর এসে কেমন দেখলেন? কোনো পাথর নাই এখানে। এই সাদাপাথর পর্যটন স্পটটি যতটুকু আশা করেছি তার থেকে বেশি সুন্দর। অনেকেই বলছিল পাথর থাকবে না, এজন্য দেখতে ভালো লাগবে না। আমার এমনিতে ভালো লেগেছে, তবে পাথর থাকলে হয়তো আরো অন্যরকম দেখাতো। বোলাগঞ্জের সাদাপাথর এলাকার এই সামান্য পাথরগুলো ছাড়া বাকি যে পাথরগুলো ছিল সব পাথরগুলো হচ্ছে পাথরকা করে নিয়ে চলে গেছে। এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অনায়াসে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর এখানে ভারতের মেঘালয় থেকে আসা পানিগুলো হিম ঠান্ডা, চাইলে এখানে বসেও সময় কাটানো যায়। এখান থেকে বের হয়ে আমরা রাত 9টার মধ্যে সিলেট সদরে ফিরে আসি। হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আমার বন্ধু মোকারমের সুবাদে আমরা একটা দাওয়াতে যাচ্ছি। তার একটা আত্মীয়র বাড়িতে আমাদের দাওয়াত ছিল। এখান থেকে দাওয়াত খেয়ে বের হয়ে রাতের গোছালু সিলেট শহর
শহরটা উপভোগ করেছি। গিয়েছিলাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে, পুরো মাজারটা ঘুরে দেখেছিলাম। শেষে চায়ের নগরীর একটা চা দিয়ে আজকের দিনটা শেষ করলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে সিলেট তথা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরের ব্লগে।